সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, আঞ্চলিক পরাশক্তি ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে, সেই জন্য নিজেদের সবটুকু সামর্থ্য ব্যয় করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু পশ্চিমাদের চাপ যত বাড়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে ইসরায়েল। এর ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ইরানকে আরও বেশি চাপ দিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে বেশি চাপে পাগলা ঘোড়ার মতো ক্ষেপে উঠছে ইরানও। ফলে সামনের দিনগুলোতে ইসরায়েল ও আমেরিকার নিরাপত্তা আরও হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, জাতিসংঘের পরমাণু বিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে। ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এমনটি বলেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। বিবৃতিতে জানানো হয়, সংস্থাটি তার সদস্যদের বলছে যে নাতাংস ও ফেরদুতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেড মজুত করছে ইরান। বিষয়টি ইরানের কাছ থেকেই জানতে পেরেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। তবে ইরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করছেন একটি কূটনৈতিক সূত্র। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেড বলা হয়ে থাকে। গত সপ্তাহে ৩৫ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করছে চীন এবং রাশিয়া। ২০২২ সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাবটি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং এটি বিবেচনাপ্রসূত নয় উল্লেখ করে এর সমালোচনা করছে ইরান। প্রস্তাবটির ধরন প্রতীকী হলেও এর ধরন লক্ষ্য হল ইরানের উপর কূটনৈতিক চাপ জোরদার করা। এর মধ্য দিয়ে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ তৈরি হবে। এর আগে একই ধরনের প্রস্তাব পাশ হওয়ার পর ইরান নিজেদের পারমাণবিক স্থাপনা থেকে নজরদারি ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পর্যায়ক্রম বাড়িয়ে দিয়েছিল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরির মতো যথেষ্ট উপকরণ আছে। এমনকি ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় করা অঙ্গীকারগুলো থেকে ধীরে ধীরে সরে আসছে ইরান।